হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। এখন ওই বিকেল 5:30-6টা হবে। আমি আর ফুল যাচ্ছি বোনের বাড়িতে। আর বোনের বাড়ি যাওয়ার পথে আমরা দুজনে ফুচকা খাচ্ছি। কোথায় বলো তো? আমার অনেক ব্লগে তোমরা দেখে থাকবে। আইডিবিআই ব্যাংকের মুখোমুখি যে ফুচকা স্টলটা বসে সেখান থেকে। আগেও বলেছি, আবারও বলছি, দাদাটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ ভালো ফুচকা বানায়। সেইখান থেকে আমি আর ফুল ফুচকা খাচ্ছি। তবে জানো তো, আমরা না আর একটা খুব ভালো ফুচকা স্টলের খোঁজ পেয়েছি। কোথায় বলো তো? যেইখানটা ওই যে ডাবর মোড়টাতে পরপর অনেক খাবারের স্টল বসে, অনেকে খাবার দাবার খায়। আমি বর গিয়ে দই বড়া টই বড়া খাই মাঝে মাঝে। সেইখানে জানো তো খুব ভালো একটা ফুচকা স্টল বসে। তো সেইখান থেকে না ফুল আসলে পরে আমি ফুল বা বরের সাথে গিয়ে আমরা ফুচকা খেয়ে আসি। এমনিতে তো ফুচকা দেখো অলিতে গলিতে কত কত আছে ফুচকা স্টল আর কি, কিন্তু ভালো ফুচকা বলতে আমার এই আইডিবিআই ব্যাংকের সামনে যেটা, সেই স্টলটা থেকে ভাল লাগে। আর ইদানিং ডাবর মোড়ে ওই নতুন যে স্টলটা বসছে ফুচকার, সেখান থেকে ভাল লাগে। আর এদিকে দেখো, আমি তো বোনের বাড়িতে চলেও এসেছি আর এসে রান্নাও শুরু করে দিয়েছি। আগেই তো বলেছি যে বোন আজকে বিকেলে আমাদেরকে খেতে ডেকেছে। এবারে কি বলো তো, বোন তো ঘরে নিজের রান্না করে, নিরামিষ, তারপর ছেলের জন্য আমিষ রান্না, সকল কিছুই করে। কিন্তু এখন না ওই অনেকটা পরিমাণে রান্না করার অভ্যেস ওর একদমই নেই, কারণ ওরা তো বহু বছর নিরামিষ খায়, তাই জন্যে। আর এদিকে দেখো, নিজেরা তো নিরামিষ খায়, এদিকে জামাইকে খাওয়াবে বলে কত কিছু জোগাড় করে নিয়েছে। আর ও একা পেরে উঠবে কিনা তাই ভেবে জানো তো বিকেল বিকেল আমি চলে এলাম যে আমি একটু ওকে রান্নায় হেল্প করে দিই, তারপর বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রাতের দিকে আসা যাবে খুনি সকলে মিলে। আর জানো তো, আমি যাওয়ার আগেই বোন ভাত, ডাল, পটল পোস্ত, চাটনি এগুলো করে রেখেছিল। এই যে আমি গিয়ে যে রুই মাছের কালিয়া করলাম, মুরগির মাংস করলাম, আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি করলাম, আর আলু ভেজেছে। ওটা কি করলি? আর বোনের বাড়ি থেকে জানো তো আধা ঘন্টা হলো চলে এসেছি। এসে ঘরে টুকটাক দু একটা কাজ সারলাম। বর প্রসেনজিৎ অফিস থেকে এলো, ওদেরকে চাটা দিলাম, দিয়ে ওরাও রেডি হয়ে নিল। আর এদিকে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এবার রওনা দেব। আর আমি দেখো একদম রেডি হয়ে গেছি। একটা সুতির ছাপা শাড়ি পরেছি, আর দেখো তার সঙ্গে মানানসই একটা ব্লাউজ পরেছি। এই ব্লাউজটাই যেন তো ফুল শান্তিনিকেতন থেকে আমাকে এনে দিয়েছে, খুব সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে। আর এখন জানো তো 8:30 বাজে, আমরা রওনা দিয়ে দিয়েছি। বর দোকানে ঢুকলো আইসক্রিম নিতে, আর ওদিকে ফুল আর প্রসেনজিৎ গেল মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক নিতে। না না, ওখানে গিয়ে গরমটা যেই ও ওই জামাই ষষ্ঠীর গরম তো। ওরে বাবা রে, বলছি তুমি খেলা। হ্যাঁ মানে জেগে আছে ছোট বান। তখন মাম্পি বলছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি। তখন গিয়ে ওনাকে ইউনিফর্ম পরে আবার ভেতরে গেল। এবার আমি বললাম দরজাটা দিও না, বলছে না দরজা দিয়ে দিলাম। ঠিক মনে যে একটা সময় বসে আছে। না না, তখন না ওটা উঠে বলে কি, মানে কাকি হয় আর কি, মা কাকি উঠছেন নি, আর মা বলে ওটা মায়ের দরজাটা খুলবে, তারপরে তো করে চার রকমের পোকা অ্যাটাক করেছে। চার রকম সারা গায়ে পোকা পেয়েছে। তোমার জন্য মামি ঘুমাতে, মামি সমানে বাবাকে হাওয়া দিয়ে গেছে। কে দিয়ে গেছে? আর তুমি পাপ পড়াটা আমি বলো। ওই চাদরটা নিয়ে চলে গেছি। আর তোরা তো তখন তো ও তো কুম কুম করছে, তার মানে জ্বর এসে গেছে। দেখতেই তো পাচ্ছ, গল্পের পুরো আসর জমে গেছে। কিন্তু পুরো গল্পের দিকে মন দিলে চলবে না, জানো তো। ওরা আনন্দ করছে করুক, আমি আর বোন চলে এলাম রান্নাঘরে খাবার দাবার বাড়তে। কি বলো তো, যেই মুহূর্তে খাবারগুলো বাড়ছিলাম না, 10:30 রাত্রির বেজে গেছে। এবারে বলো এতগুলো লোক খাওয়া দাওয়া করবে, তো টাইম তো লাগবেই না। কেউ খেতে বসতে চাইছিল না, জোর করে টেনে টেনে এনে জানো তো সকলকে খাইয়েছি। তোমার মুখে কথা নেই কেন? তোমার মুখে কথা নেই? মুখে, হ্যাঁ ঠিক আছে রেখে দে, মুখে কথা নেই। ওই যে আরেকজন ওই কোনায় যেটা বসেছে, ওকে পটল আলুর তরকারি দিয়ে দেওয়া যেত। আর বন্ধুরা, আমরা এই মাত্র জানো তো বাড়িতে এলাম, আর রাস্তায় বৃষ্টি হচ্ছে তো বাইরে, পুরো ভিজে গেছি জানো তো। এটা একদম পুরো ব্লাউজ শাড়ি টাড়ি সমস্ত কিছু ভিজে গেছে, পুরো মাথা ভিজে গেছে। কি বলো তো, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, 11:30 বেজে গেছে, তখনও বৃষ্টি হচ্ছে। তো কতক্ষণ ওয়েট করবো বলো? যখন একটু কমলো বৃষ্টিটা তখন বেরিয়ে এলাম। রাত হয়েছে না, এখানে ঘরে আসা, তারপর সমস্ত ছড়ানো ছিটানো আছে, ওগুলো গুছাতে হবে, শোয়ার ব্যাপার আছে। ওদিকে বোনও সারাদিন পরিশ্রম করেছে আজকে, ও তো শোবে না, তাই জন্য বেরিয়ে এলাম 11:30টার সময়। গতকালকের পর এটা পরের দিন বিকেল 4টে বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি বিকেলের একটু টিফিন বানাবো বলে।
আর আজ বিকেলের টিফিনে হচ্ছে ধোসা। মেয়ে ভীষণ ভালোবাসে ধোসা খেতে, প্রসেনজিৎও ভালোবাসে, আর জানোই তো আমরা ধোসা খেতে সকলে ভালোই বাসি, তাই জন্য বিকেলের টিফিনে ধোসা বানাচ্ছি। সকালেই জানো তো ধোসা বানাতাম, কিন্তু কি বলো তো, এক তো বোনের বাড়িতে গতকাল অত কিছু খাওয়া হয়েছে তো অনেকটা রাত করে, তাই জন্য সকালে কেউ ধোসা খেতে রাজি হলো না, মানে ভারী টিফিন করতে রাজি হলো না। আর প্রসেনজিৎ তো খুব সকালে বেরিয়ে যায়, ওটা তো সম্ভবই না অত সকালে ধোসা বানানো, তাই জন্য জানো তো সকালবেলাটা বাদ দিলাম, এখন এই বিকেলবেলাটা করছি। তবে জানো তো আমি ধোসা বানাচ্ছি ঠিকই, যে ওরা দুজনে আসবে সন্ধেবেলা, কিছু একটু চায়ের সাথে না হলে হয় বলো সারাদিন পর ঘরে ফিরে। কিন্তু এদিকে আবার কি বলো তো, আজকেও না আমাদের নেমন্তন্ন আছে, আর সেটা হলো বুবুদার বাড়িতে। আর বুবুদা যে কে হয় আমাদের, তা তো আমি আমার আগের ব্লগে বলেছি, মানে মেয়ের বিয়ের সময়কার ব্লগে, অনেক ব্লগে বলেছি যে বুবুদা আমাদের কে হয়। বুবুদা হলো বরের ভাই হয় আর আমার দেওর। ফুলের বিয়ের আগে ফুলকে তো আইবুড়ো ভাত খাইয়েইছে, সঙ্গে আমাদেরকেও খাইয়েছে, কিন্তু বিয়ের পর যে মেয়ে জামাইকে খাওয়াবে সেটা না আর অনেকেরই হয়ে ওঠেনি। কি বলো তো, ওই যে বললাম ওরা চট করে এখান থেকে চলে গেল তো, তাই জন্য অনেকেই না সুযোগ পায়নি আর খাওয়ানোর। আর এবারে কি বলো তো, প্রসেনজিৎ তো বেশ কিছুদিন কাজের সূত্রে এখানে এসে এই সুযোগটা জানতো কেউ হাতছাড়া করলো না, যে কজন বাকি ছিল খাওয়ানোর সেই কজন নেমন্তন্ন করে খাইয়ে নিল। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ধোসা বানানো কতটা এগিয়ে গেছে। সাম্বার রেডি হয়ে গেছে, সবজি রেডি হয়ে গেছে, মিক্সিতে আমি ব্যাটারটাও রেডি করে নিয়েছি ধোসার। আর এবারে যেটা বানাচ্ছি সেটা হলো বাদাম চাটনি। আমি সবসময় দেখবে সাম্বার আর ধোসা বানাই, কখনো চাটনি বানাই না, কারণ নারকেল আমার বাড়িতে কেউ খেতে পারে না, হজম হয় না। কিন্তু জানো তো আমি ভুলেই গেছিলাম, শুধু নারকেলের চাটনি কেন, ধোসার সাথে তো বাদামের চাটনিও করা যায়, সেটাই জানো তো আজকে বানালাম। অপূর্ব হয়েছিল বাদাম চাটনিটা খেতে, অনেক দিন পর বানালাম। আমি না এই চাটনিটার কথা জানো তো ভুলেই গেছিলাম। এই দেখো আমার রেডি ধোসা, চাটনি, সাম্বার। এবার আগে একটা মেয়েকে দিই, তারপর ওরা সকলে এলে তো ওদেরকে তো দেবই বানিয়ে, নিজেও খাবো। আগে একটা মেয়েকে দিয়ে আসি। আমাদের তো অনেকক্ষণ আগেই ধোসা খাওয়া হয়ে গেছে। তারপর দেখো এখন সন্ধ্যে 6:30 বাজে, ফুল আর আমি হাঁটতে বেরিয়েছি। আমরা যাচ্ছি আজকে হাঁটতে স্টেশনে। আর সঙ্গে দেখো লালু সেই বাড়ি থেকে জানো দৌড়াতে দৌড়াতে এলো। কতবার ওকে বললাম বাড়িতে যেতে, গেল না জানো তো। আমরা যতক্ষণ স্টেশনে ছিলাম আমাদের সঙ্গেই ছিল, তারপর আমাদের সাথেই আবার ও বাড়ি ফিরলো। অনেক দিন পর জানো তো ফুল আর আমি স্টেশনে হাঁটতে এসেছি। আগে অনেক স্টেশনে আমরা হাঁটতাম। আমরা যেদিন ভাবতাম সকালে হাঁটতে যাব, তখন আমরা ওই কেবেলসের কলোনির ওই দিকে যেতাম, ওই ড্যামের ধারে হাঁটতে যেতাম। আর যেদিন ভাবতাম যে বিকেলে হাঁটবো, সেদিন আমরা এই স্টেশনে আসতাম। কত লোক জানো তো স্টেশনে হাঁটতে আসে সকালে বিকেলে। তবে আমার না সকালবেলা ওই কেবেলসের ওই দিকেই ভাল লাগে। কত সুন্দর সবুজ সবুজ জল, পাখি, তারপর গাছ গাছালি, পাখিদের কিচিরমিচির, আমার না ওই দিকটাই ভাল লাগে। তবে হ্যাঁ, বিকেলবেলা যখন ফুল আর আমি হাঁটতাম তখন অবশ্যই স্টেশনে আসতাম, কারণ বিকেলে তো আর ওই দিকটাতে যাওয়া যায় না। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে। বাই।